وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার সাথে আপনার সন্তান কই থাকে আমার সাথে থাকে আপনার বাবা মা গ্রামের বাড়িতে মিয়া তোমার কপালে সুখ আসবে না দুঃখ আসবে তুমি সুখ কিভাবে তালাশ করো তুমি তো তোমার মাকে মাইনাস করে গ্রামের বাড়িতে রেখেছো দেখতেও যাও না তুমি কে ফুরমা পোলাও পাকাইয়া তোমার মা খায় আলু ভর্তা চিপে চিপে কথা বলেন ঠিক যাবে ঠিক ও আসতে শান্তি খুঁজতে রাসূল বলেছেন মিয়া আমি খুশি থাকবো যদি তোমার পিতামাতা খুশি থাকে বলেন না দেখি বৃদ্ধ বয়সে পিতামাতার মুখে সেই ছোটবেলার রুচি আসে কি আসে না আপনি আমি যখন ছোট ছিলাম একেবারে ছোট অন্যের বাড়িতে মাছ দেখে কান্না করতাম সেই কান্না দেখে বাবাই বাজারে গিয়ে অথবা যে কোনো ভাবে মাছ সংগ্রহ করত সন্তানকে খুশি করা লাগবে কথা ঠিক না বেঠিক ঈদের সময় ঈদের মৌসুমে অন্যের নতুন জামা নতুন কিছু দেখে কান্না করতাম বাবা ছিঁড়া লুঙ্গি পরে ঈদগাহে যাইতো বাবা পুরান টুপি পরে ঈদগাহে যাইতো পুরান জামা পরে ঈদগাহে যাইতো তোমার আমার মুখটাকে হাসি খুশিতে রাখার জন্য নিজের বাবা নিজে পোশাক না করে তোমার জন্য পোশাক কিনে এনে তোমাকে খুশি করতো আজকে তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো বাবাকে মাইনাস করে কোরমা পোলাও খাও তোমার সন্তানকে পড়াও তোমার পরিবারকে পড়াও ঈদের মৌসুমে শ্বশুর শাশুড়িকে গিফট দিতে পারো শালাকে দিতে পারো শালিকে দিতে পারো আর মাকে 1000 টাকা দিতে পারো না মিয়া কথা বলেন ঠিক না বেঠিক শান্তি তালাশ করো না জীবনের মূল কষ্ট মাই প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় কথা সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে বলেন না কেন কথা সত্য না মিথ্যা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া তারা জানায়া দেয় এ বান্দা ওয়াকদা রাব্বুকা আমি রব আমি মালিক আমি প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়া দিলাম রে গঙ্গাচরণ মুসলমান শুনে নাও রংপুরের মুসলমান শুনে নাও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীমটাকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করে দুনিয়ার আসমান থেকে রাসূলের উপর খণ্ড খণ্ড করে অংশ অংশ করে যখন যা প্রয়োজন ওইভাবে আয়াতটুকু নাজিল কইরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম নির্দেশ দিয়ে দিলাম আদেশ করে দিলাম রে তোমরা দুনিয়াতে ইবাদত করবা বন্দেগী করবা একমাত্র আমি আল্লাহর গোলামি তোমাদের করা লাগবে দুনিয়াতে আমরা আছি আল্লাহ নির্দেশ দিয়েছেন ইবাদত করতে হবে একমাত্র কার সবাই বলেন কার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এ ভাই প্রতিটি নামাজে প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা আমরা বারবার তেলাওয়াত করি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারে তোমরা তো বারবার স্বীকৃতি দাও বারবার তোমরা স্বীকৃতি দাও ইয়্যাকা না'বুদু ওরে
না, দুনিয়ার কারো গোলামি আমরা করি না, একমাত্র গোলামি আল্লাহ গো, তোমার ওই ইবাদত গোলামি আমরা সর্বদাই করে থাকি। সূরা ফাতিহা আমরা অনেকে অর্থ জানি না, কিন্তু এই আয়াতটি মধ্যে আমরা পড়ি, ইয়াকা না'বুদু, আল্লাহ হে মালিক, হে আরশের মালিক, হে কিয়ামতের দিবসের মালিক, হে সারা জাহানের মালিক, ওই জগতের মালিক, সব কিছুর মালিক, আমরা গোলামি একমাত্র তোমারই করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারো গোলামি করি না, আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? ওই আল্লাহই বলতেছে, বান্দা আমার গোলামি করবি, তবে সাবধান, আমার গোলামি করবি সাথে সাথে যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়ার আলো দেখলি, বাতাস দেখলি, দুনিয়ার সবকিছু ভোগ করলি, চন্দ্র দেখলি, সূর্য দেখলি, সেই পিতা মাতাকে বাদ দিয়ে আমি আল্লাহর গোলামি করবি, এই গোলামি আমার প্রয়োজন নেই। চিন্তা করেছেন? আল্লাহ বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়ে বলেন, গো এ গঙ্গাচড়াবাসী ভালো করে শুনে নাও, পর্দার আড়ালে বসা মা গো মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে আয়াত নাযিল করে সুন্দর করে জানায়া দেয়, এ আমার বান্দা বান্দীরা রে, গোলামি করবে আমি আল্লাহ তাআলা, তবে সাবধান রে, যে পিতা মাতার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলি রে, যে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে তোর আগমন ঘটলো রে, ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করার সাথে সাথে আমি আল্লাহর গোলামি করবি, তো তোর গোলামিটা, তোর ইবাদতটা আমি আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছিয়ে যাবে। এই মাদ্রাসার গোলাম, এই এরা উঠতেছে কেন? চাইনা ধরেন তোকে, ওই ছেলেটা পিতা মাতার সাথে বেয়াদবি করে। এখানে যদি মমতাজ পাগলির গান গাইতাম মনে হয় ওদের ভালো লাগতো, তাই না? বিষয়টা এরকম না? একজনকে উত্তর দিবেন না, যদি পারে বাইরে থেকে ভিতরে আসবে, এখান থেকে যেই উঠবে লঙ্গিটা এনে বলে পাল ছিঁড়ে ফেলবেন আজকের জন্য, এটা বৈধ। আমরা কি এখানে স্বাভাবিক আলোচনা শুনতে আসছি না কোরআন শুনতে আসছি? আর বোঝেন নাই মনে হয়? প্রায় হাজার হাজার টাকা এখানে খরচ, প্রায় 1.5 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে এখানে বিয়া। এই প্যান্ডেলটা কি স্বাভাবিক হয়ে গেছে নাকি? তোমাদের জন্য আমি শুরুতে বলছি না যে আজকের আলোচনা যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ, গরিব, ধনী, ছোট বড় সবার জন্য আলোচনা। বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, এই জন্য যারা উঠবে তাদেরকে টাইনা ধরবে। এই আলোচনার দরকার আছে না নাই? সবাই বলেন আলোচনার দরকার আছে না নাই? শুধু আছে, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমাদের শোনা লাগবে, এরপরে আমল করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? মিয়া, নতুন বউ পাইয়া মাকে ঘর থেকে বের করো, নতুন বউ পাইয়া বাবাকে ঘর থেকে বের করো, নতুন শাশুড়ি পাইয়া মাকে মা বলে ডাক দাও না, নতুন শ্বশুর পাইয়া বাবাকে বাবা বলে ডাক দাও না, বেয়াদব কোথাকার, আবার মা কিন্তু বলে যাও না। কথাটা মনে করা হয়ে গেল, কিন্তু এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক না ঠিক? আসতেছে সামনে, মিয়া পিতা মাতা খুশি না হলে আল্লাহ খুশি হবে না, আর আল্লাহ যদি খুশি না হয় তুমি যাইবা কোথায়? মিয়া সামনে আসতেছে আলোচনা। খারাপ লাগলো নাকি ভাই? খারাপ লাগলো? আমি বলেছি আপনাদের জন্যই আলোচনা। দেখেন আল্লাহ বলেন যে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসলি, ওই পিতা মাতাকে মাইনাস করে আমি আল্লাহ গোলামি করবি, সম্ভব না। ওই গোলামি আমি কবুল করবো না। আর আল্লাহ যদি গোলামি কবুল না করে, আপনার আমার কোথাও যাওয়ার রাস্তা আছে? নাই। কারণ আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। এ মুসলমান ভাই, আপনার আবার মালিক মহান রব কোরআন নাযিল কইরা জানায়া দেই রে, বান্দা রে, দুনিয়াতে যা কিছু করো না কেন, এ বান্দা দুনিয়ার জমিনে যত কিছু বাহাদুরি করো না কেন রে,
আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে রে, আমি আল্লাহর কাছেই তোমাদের আগমন ঘটবে রে, আমি আল্লাহর কাছে ছাড়া ব্যতীত অন্য কোথাও যাবার পালাবার কোনো রাস্তা তোমাদের নাই। দুনিয়াতে আসছি নিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত, কবরে যেতে হবে নিশ্চিত, হাসর উঠতে হবে নিশ্চিত, ওখানে ডান্ডা বাড়ি পড়ে আমল নামা যদি খারাপ হয় হাতে নিয়ে জাহান্নামে যেতে হবে, এটাও নিশ্চিত। কথা বলেন ঠিক না? খারাপ লাগতেছে? চলবে চলবে? পিছনের ভাইরা বলে না চলবে কি চলবে না? আওয়াজ দিয়ে বলেন চলবে কি চলবে না? আল্লাহ কবুল করে বলি আমি। যারা নতুন বিয়া করছে তারা কয় এই তো আজকে মাইনকে সিপাই পড়লাম, আরে বাড়িতে যাই কি করব না। ভাই অনুরোধ লাগে, আমিও যুবক, তুমিও যুবক, তুমি কোরআন বুঝো না, কোরআন জানো না, যার কারণে তুমি উল্টা পাল্টা করো। আজকে শোনো, আজকে জানবা, আজকে দিকে আমল করবা, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? পিতামাতাকে মাইনাস করে না পিতামাতাকে সম্মান করে? পিতামাতাকে সম্মান করে যদি আপনি মুস্কি হাসি দিয়ে কারোর সাথে কথা বলেন, এই হাসিটা আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবে, এটাই নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার দেখেন, আল্লাহ বলেন পিতামাতার সাথে স্বাভাবিকভাবে মানুষ আমরা তিনটি ভাগে আমরা মানে আচরণ করে থাকি। সেখান তিনটি ভাগ থেকে দুইটি ভাগ, দুইটি বিষয়, দুইটি পদ্ধতি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। একটি পদ্ধতিতে পিতামাতার সাথে কথা বলা, পিতামাতার সাথে আচরণ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। জানার দরকার আছে না নেই? কয়টি ভাগে? তিনটি ভাগে। দুইটি ভাগকে আল্লাহ নিষেধ করেছেন, একটি ভাগকে ধরতে বলেছেন। আর আমরা এইগুলো কখন করব, কখন করে থাকি? যেমন ধরেন আজকে আমার কথার কথা ধরেন 10 বছরের ছেলে, এ তো তার পিতামাতা কি আর যত্ন বুঝবে? বুঝেন নাই মনে হয়? পিতামাতাই বরং তার যত্ন করে। কিন্তু আল্লাহ একটা সীমানা দিয়েছেন, কোরআনুল কারীমে দেখেন উল্লেখ করে আপনাদেরকে নিয়ে আল্লাহ বলেন إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا এ মুসলমান ভাই গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কোরআন নাযিল কইরা জানায় দেয়, গঙ্গাবরাবাসী শুনে নাও রে, আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয় পিতা মাতার সাথে কখন আচরণ করতে হবে, পিতা মাতাকে কখন সন্তুষ্টি করা লাগবে রে, পিতা মাতার প্রতি কখন যত্নশীল হতে হবে রে। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা বান্দি রে, যখন তোমার আলাদা সংসার হয়ে যাবে, তোমার বউ থাকবে, তোমার সন্তান থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, তোমার আলাদা পরিবার থাকবে, আলাদা তুমি চলতে পারো, তোমার সব কিছু হয়ে গেছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এই মুহূর্তে তোমার পিতা মাতা যদি একজন দুনিয়াতে নাই, একজন বেঁচে রয়েছে অথবা দুইজনেই বেঁচে রয়েছে, কোন অবস্থায় তুমি সরল, তুমি একেবারে সবল অবস্থায় রয়েছো, তোমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় রয়েছে, তোমার পিতা মাতা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না রে, কামাই রোজগার করতে পারে না, তোমার পিতা মাতা দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে সবল অবস্থায় রেখেছেন। এমন মুহূর্তে পিতা মাতার সাথে কেমনে আচরণ করবা আল্লাহ তাআলা জানায় দেয়, ফালা তাকুল লাহুমা রব্বুল আলামিন জানায়া দেয় গো, পিতা মাতা যখন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপস্থিত থাকবে রে, পিতা থাকুক অথবা মা থাকুক অথবা দুইজনে তোমার কাছে উপস্থিত থাকুক, জীবিত অবস্থায় থাকুক রে, এমন অবস্থায় পিতা মাতার সাথে শব্দ বলেও কখনো কষ্ট দেওয়া যাবে না। আপনারা কি ওই দিক টাকায় আছেন না আলোচনা শুনতেছেন? আইরে এখানে যারা পিতা মাতা আছেন, আপনাদের সাথে কি আপনাদের সন্তানগুলো উফ বলে কষ্ট দেয় না? সবাই বলেন উফ বলে কষ্ট দেয় না? খালি কষ্ট দেয়, এমন ভাবে কষ্ট দেয় ওই পিতা ওই মা
চোখের পানি ফালাইতে ফালাইতে আঁচল দিয়া লুঙ্গির ইয়াও দিয়া মানে জামা কাপড় দিয়া মুছতে থাকে। কথা বলেন ঠিক যাবে? ঠিক, এত পরিমাণ কষ্ট দেয়। অথচ আল্লাহ বলছে এই পদ্ধতি কখনো পিতা মাতাকে উফ শব্দ বলে কষ্ট দিবি না। আজকে সমাজে শুধু উফ লাঠি একটা নিয়ে পিতাকে মারতে মারতে মাটিতে জমিনে ফালায় দেয়। কথা বলেন ঠিক যাবে? ঠিক, কত নজির এগুলো আমাদের চোখের সামনে, কত রকম ভাবে। আল্লাহ খুশি হবে না। তুমি পিতা মাতাকে কষ্ট দিয়া তুমি হজ করো, যাকাত দাও, রোজা দাও, নামাজ পড়ো, যা কিছু করো, যত বড় ইতিমখানা খুলো, যত বড় মসজিদ বানায় দাও, কাবা করে পড়ে থাকো, পিতা মাতাকে অসন্তুষ্ট করছো, খুশি করে এরপরে তুমি স্বাভাবিক একজন মিসকিনকে খানা খাওয়াইবা, কবুল করে নিবে কি? আর যদি পিতা মাতা অসুখী থাকে, কাবা শরীফে ঘরের ভিতরে যদি তুমি বাইতুল্লাহর ঘরে যদি তুমি সারাদিন বসে থাকো, মৃত্যু যদি তোমার ওখানে হয়ে যায়, বেজার থাকবে কি? আর সবাই বলেন বেজার থাকবে কি? এর একটা চিত্র হাদিস থেকে শোনাই। এটা কি বলেন? আল্লাহ রাসূল বলেন, রিদা রাব্বি ফি রিদাল্লাহি। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়া দাও রে, ডানে বামে কান দিও না রে। দেখো না অনেকের যারি মাও নাই বাবাও নাই, এমন হতভাগা সন্তান এই ময়দানে আছে না নাই? এ ভাই, আমি একজন বাবাহারা সন্তান রে। আমার বাবা 2013 সালে মৃত্যুবরণ করেছে। আমার বাবার বড় আশা ছিল আমাকে বড় হাফেজ বানাবে, আলেম বানাবে, বড় আলেম বানাবে। এইরকম মঞ্চে আমি কথা বলবো, আমার বাবার বড় আশা ছিল রে। হাফেজ হয়েছি, হাফেজ হওয়ার পরে বাবার মাথায় সম্মানের স্বরূপ টুপি দিয়েছে, বাবা দেখে গেছেন। কিন্তু আলেম হব বাবা দেখতে পারে নাই, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। পিতা মাতার কত বড় আশা থাকে, কত পরিমাণ যে তোমার জন্য দোয়া করে, তোমার তো কিন্তু জানা নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি রে আল্লাহ তাআলা কোন কোন বান্দার উপর খুশি থাকে? তোমরা জানো রে? আল্লাহর নবীকে যে প্রশ্নের উত্তর দিয়া দেয়, না না, আল্লাহ আল্লাহর রাসূল ওনারাই বেশি ভালো জানে। আল্লাহর নবী জবাব দেয়, ওরে সাহাবায়ে কেরাম, যে সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে, যে পরিবারের ভিতরে দেখবা যে পিতা মাতা সন্তানের উপর খুশি থাকে রে, আমার আল্লাহ তাআলা স্বয়ং ওই সন্তানের উপর নিজে খুশি হইয়া যায়। আর কয়জন পাবে যে ছেলের উপরে, এই মেয়ের উপর তার মা তার বাবা খুশি আছে? 100-র ভিতরে 10টা পরিবার খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক নেবে? ঠিক। আমরা এখন থেকে পিতা মাতাকে খুশি করবো, কারা কারা রাজি আছে? হাত তোলেন। সবাই শরম লাগছে নাকি? আল্লাহ আপনি আমাদেরকে সুসন্তান হিসেবে কবুল করেন, বলি আমিন। অনেকেই হাত তোলে নাই। আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, পিছনের ভাইরা আসতে পারতেছেন। জলদি একটু মেহেরবানি করে আগায় আসেন, নিজের থেকে একটু আগায় আসেন। হুজুর এখানে চলে আসবেন। আমি বেশি সময় পাবো না, লম্বা সময় পাবো না, কারণ হুজুর 10টা করে স্টেজ উঠতে চায় না, হুজুরকে 9:30টায় স্টেজ দিতে হয়। এই জন্য আমি সময় পাবো না। আপনারা জলদি আগে আসেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আকারেই আমার বরাদ্দকৃত সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার মনোযোগ দিন একটু। কয়জন পরিবার পাওয়া যাবে যে পিতা মাতা সন্তানের উপর খুশি থাকে? কয়জন পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাকি অনেকেই রয়েছে এখানে হাত তুলতে পারে নাই, কারণ তাদের পিতাও নাই মাতাও নাই, কার খুশি করবে? আর কথা বলেন না কেন? তাদের কিছু পদ্ধতি আছে, এটা ইনশাআল্লাহ শেষে বলে দেব ইনশাআল্লাহ। এরপরে দেখেন, পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি, পিতা মাতা বেজার তো কে বেজার? রাসূল জানায় না। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি রে
আল্লাহ তাআলা কোন কোন সন্তানের উপর বেজার থাকে রে আল্লাহর নবীকে জানায়া দে। না না জানি না, জানায়া দে। আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয়। দেখবা যে গ্রামে, যে মহল্লার মধ্যে, যে পরিবারের মধ্যে যে পিতা মাতা যাদের সন্তানের উপর খুশি থাকে রে, সন্তানের উপর বেজার থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপর নিজে স্বয়ং খুশি থাকি। পিতা মাতাকে খুশি করতে পারবেন না, কোনো লাভ নাই। আপনার যত কোটি কোটি টাকা সম্পদ থাকুক, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যতভাবে খুশি করেন না কেন, চাইলেও লাভ হবে না যদি আপনার পিতা মাতা বেজার থাকে। ভাই, এটার মানে এটা নয় যে শ্বশুর শাশুড়িকে সম্মান করা যাবে না। শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখতে হবে, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখতে হবে, পিতা মাতাকে পিতা মাতার জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না? আরেকটু আগাই দেখেন, আল্লাহ রসুল বলেছেন, এক সাহাবী রসুলের কাছে এসে জিজ্ঞেস করতেছে, রসুল আপনার কাছে জানতে চাই, জানায় দিবেন, পিতা মাতা দুইজনই সম্মানিত, কাকে বেশি সবচেয়ে সম্মানের অগ্রাধিকার কাকে বেশি দিব? দুইজনের থেকে কে বেশি হবে? আল্লাহ রসুল জানায় দেয়, ও সাহাবী জিজ্ঞেস করেছ পিতা মাতা দুইজন সম্মানিত ব্যক্তি রে, কাকে বেশি তুমি মূল্যায়ন করো, অগ্রাধিকার কারে দিবারে? প্রথমবার প্রশ্ন করেছে, আল্লাহর নবী জানায়া দিল রে, পিতা মাতার মধ্য থেকে মা কি সর্বপ্রথম অগ্রাধিকার দিবার মর্যাদা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবী পয়গম্বর, পিতা মাতার মধ্য থেকে কাকে বেশি মর্যাদা অগ্রাধিকার দেওয়া হয়? আল্লাহর নবী জানায় দিলেন, দ্বিতীয়বার মাকে সবচেয়ে বেশি মূল্যায়নের পাত্র হিসাবে গ্রহণ করে নিবা। এ ভাই, তৃতীয়বার যখন জিজ্ঞেস করলো, ও পয়গম্বর, ও নবী গো, প্রথমবার জিজ্ঞেস করলাম মায়ের কথা বললেন, দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম মায়ের কথা বললেন, তৃতীয়বার জিজ্ঞেস করে দিছি পিতা মাতার মধ্য থেকে কাকে বেশি মূল্যায়ন করব? তৃতীয়বারও আল্লাহ তাআলা নবী পয়গম্বর সুন্দর করে জবাব দিয়ে দিলেন রে, পিতা মাতার মধ্য থেকে সম্মানের মর্যাদার অধিকার দেওয়া লাগবে মাকে। তিনবার প্রশ্ন করছে, তৃতীয়বারই রাসূল বলেছেন মাকে সম্মানের অধিকার বেশি দিবা। এখন যারা এখানে আছেন বাবারা, হাই রে আমার মনে নাই, আছে বলতেছি সামনে। চতুর্থবার যখন আবার জিজ্ঞেস করলো, ও পয়গম্বর, তিনবার বললাম, তিনবার জিজ্ঞেস করলাম মায়ের কথা বললেন, চতুর্থবার জিজ্ঞেস করতেছি নবী গো, কাকে বেশি সম্মানের অধিকার মর্যাদা মূল্যায়ন করব? আল্লাহর নবী বললেন, এখন বাবাকে বেশি মূল্যায়ন করবা। মারহাবা বলেন জোরে। আর চতুর্থবার বলেছেন, কেন কেন? তার মানে কি বুঝলেন? 3 ভাগের 2 ভাগই বেশি মা, 1 ভাগ হইল পিতা। বুঝেন নাই মনে হয়? এটা কেন? আরে ভাই, 10টি মাস সন্তান মা গর্ভে রেখেছি, গর্ভে ধারণ করা দেখি কষ্ট, মায়েরাই বুঝে গো, বাবারা সেই বুঝা বুঝতে চায় না। সেই ব্যথার অনুভব বাবারা কখনো বুঝবেও না, বুঝতেও চাবে না, সম্ভব না। কেন রে? আমার কিন্তু 2জন মেয়ে রয়েছে। রাতের অন্ধকারে যখন ঘুমাইয়া যাইতাম, একই বিছানার মধ্যে ঘুমাইতাম রে, আমার মেয়ে 2টা আমি দেখেছি, আমার ওয়াইফকে, আমার পরিবারকে। রাত যখন 1টা 2টা 3টা বেজে যাইতো, যখন গভীর রজনী হয়ে যাইতো রে, আমি তো ঘুমাইতাম না, গুমরায়া হঠাৎ করে যখন জাগ্রত হইতাম, আমার পরিবারের দিকে তাকাইতাম, তার চোখ ফোড়া ঘুমের ঘুরে ছিল না। জিজ্ঞেস করতাম, কেন ঘুমাও নাই? বলতো পেটের ভিতরে লড়াচড়া শুরু করে দিয়েছে, পেট ব্যথা করতেছে, ঘুম আর চোখে আসে না। আরে মিয়া, ঘুম ধরে না, খালি ব্যথা। শুধু কি এটাই? বাড়ির পরিবার সবাইকে খাওয়াবার জন্য গর্ভবতী মাটা পাক শাক করে সুন্দর করে খাবার রেডি করে দেয়। যখন সবাইকে প্লেট
ভর্তি করে খাবার দিয়া দেয়। গর্ভবতী মাটাও যখন খাবার মুখে দিতে যায়, ওই মুহূর্তে গর্ভের সন্তান এমন জোরে লাথি মারে রে, এমন জোরে পা দিয়ে আঘাত মারে রে, ওই গর্ভবতী মাটা খাবার লুকমারা মুখে তো দেওয়া দূরের কথা, ওই অবস্থায় ফাড়ায়া মুখের মধ্যে দুই হাত টুকুন দিয়া এভাবে চিপে চিপে ধরে, কোন রকম ভাবে বিছানায় যাইয়া শুয়ে থাকি আর ডুকরে ডুকরে কান্না করতে থাকি। জিজ্ঞেস করেছিলাম, আমার দুইটা মেয়ে দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাআলা দিয়েছে, আমি জানতাম না কখন দুনিয়াতে আসবে রে, আমি জানতাম না, আমি বাইরে ছিলাম। এমন অবস্থায় আমার দুইটা বাচ্চা যখন দুনিয়াতে এসেছে আমাকে কেউ বলেও নাই, আমার মা আমাকে জানায় নাই, শ্বশুর শাশুড়ি কেউ জানায় নাই। বলে যদি বলি এখন সে টেনশন করবে, আমি জানিও না। দুনিয়াতে আসার পরে আমাকে ফোন দিয়ে বলে তোমার মেয়ে হয়েছে। আমি বললাম কখন হয়েছে? বলে অমুক সময় প্রসব বেদনা শুরু হয়ে গেছে, অমুক সময় দুনিয়াতে আগমন করেছে। এ ভাইরে, আমি বললাম আমাকে কেন জানাও নাই? আমাকে তখন উত্তর দিয়েছে, আমি যদি তোমাকে জানায় দেই তুমি অবশ্যই তুমি মনে মনে বড় ব্যথা পাইবা, ছটফট শুরু করে দিবা। এ মুসলমান ভাইরে, আবার জিজ্ঞেস করলাম বলো তো দেখি, যখন দুনিয়াতে আসবে বাপ বা এমন অবস্থায় যখন তোমার প্রসব বেদনা উঠে গিয়েছিল, বলো তো দেখি তোমার মনটা তখন কেমন কেমন করেছিল? আমার উত্তর দিয়েছিল, শুধু আসমানটা মাথায় ভাঙ্গে নাই, আর শুধু দমটা আমার রুহটা আমার দেহে থেকে শুধু বের হয় নাই, এছাড়া সকল প্রকার ব্যথা বেদনা আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিল। মিয়া জানেন কি পরিমাণ কষ্ট এই ব্যথা? দীর্ঘ 10টি মাস বহন করা, আপনাকে বহন করেছে, আমাকে বহন করেছে, আপনার মা আমার মা, কথা বলেন ঠিক না ঠিক? অনেক মা তো প্রসব ওই ঘরের ভিতরে ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক না ঠিক? আপনি তো স্বাভাবিকভাবে থাকেন, আপনার কিছু গ্যারান্টি আছে আপনি থাকতে পারবেন, কিন্তু ওই মুহূর্তে মার অবস্থা খুবই খারাপ, সে নিজেও জানে না, বুঝেও না থাকবে কি থাকবে না, সবার কাছ থেকে দোয়া নিয়ে ভাবছে, এরপরে আল্লাহর কাছে কাকুতি বিনতি করে, বলে আল্লাহ আমাকে বাঁচায় রাখো আর না রাখো, আমার সন্তানটাকে সুস্থ শরীরে দুনিয়াতে রাখো। আর বুঝেন নাই মনে হয়? এমনিতে রাসূল বলেছেন মাকে বেশি সম্মান করিও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। কত সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন না কেন, কত সত্য না মিথ্যা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায়
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কথা বলেন ঠিক না বেঠে? পুরা গজলটাই পিতা মাতা কষ্টের কথাগুলো চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠে? মিয়া এই জন্যই তো আল্লাহ বলেছেন পিতা মাতাকে কষ্ট দিয়ে ইবাদত করবি, কোনো রকম ভাবে কবুল করবে না। রাসূল বলেছেন পিতা মাতা সন্তুষ্ট তো আমার আল্লাহ খুশি থাকবেন, পিতা মাতা বেজার তো আল্লাহ বেজার থাকবেন। আমরা এখন থেকে যাদের পিতা মাতা রয়েছে বেছে, আমরা পিতা মাতাকে কষ্ট দিব না। পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ বেজার থাকবেন, বিনিময়ে জাহান্নামে যেতে হবে। আমরা কারা কারা জান্নাত চাই, দুহাত তুলে তাকবীর দিয়ে আমার মালিককে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ গঙ্গাচরণ ভাই গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে নবীজির মাধ্যমে জানায়া দেয়। আল্লাহর নবী হাদিস বর্ণনা করে সুন্দর করে জানায়া দেয়। গঙ্গাচরণ মুসলমান বন্ধু রে, ও পর্দার ভিতরে মাগো গভীর মনোযোগ দিয়া দাও। আমার আল্লাহ তাআলা জান্নাতে সবাই কিন্তু যেতে চায়। আল্লাহ তাআলা নবী সুন্দর করে জানায়া দেয়, এ আমার উম্মতেরা, এ আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে ও সাহাবায়ে কেরাম রে, সবাইকে জানাইয়া দিবা আল্লাহর নবীর কথাটা। সাহাবায়ে কেরাম জানিয়ে দিয়েছেন তাবিঈদেরকে, তাবিঈরা তাবিঈদেরকে জানিয়ে দিয়েছেন। এই হাদিসটুকু ক্রমান্বয়ে আস্তে আস্তে আবি বকরা সাহেব পর্যন্ত এসেছেন। আমি আপনাদেরকে সুন্দর করে জানাইয়া দেই, বান্দারে আল্লাহ তাআলা তো আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। ওই জান্নাত কোথায় জানো রে? আল্লাহ তাআলার নবী সুন্দর করে জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার উম্মতেরা শুনে নাও, ওই জান্নাত কোথায় রয়েছে জানো রে? আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাতটুকুন বরাদ্দ করে রেখেছেন, ওই জান্নাতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার পায়ের নিচে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় লিখে একেবারে রেখেছে। জান্নাতে যে আমরা যাব, আমার জান্নাতে আমি যাব, আপনার জান্নাতে আপনি যাবেন। জান্নাত কোথায় রাখছে জানেন? পিতা মাতার পায়ের নিচে আল্লাহ রেখেছেন। এখন বলেন পিতা মাতার পায়ের নিচ থেকে জান্নাত নেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন নেওয়া লাগবে কি লাগবে না? আপনি কোথায় কোন জগৎ থেকে নেবেন? এই দুনিয়ার জগৎ থেকে পিতা মাতাকে খুশি করে আল্লাহর গোলামি করে মায়ের পায়ের নিচ থেকে জান্নাতটুকু আমাদের দখলে নিতে হবে। বলেন এই কথাটা রাসূল বলেছেন না আমি বক্তা সাহেব বলেছি? সবাই বলেন আমি বলেছি না আল্লাহ রাসূল বলেছেন? আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। যদি যেতে চান আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আমল করতে হবে। কিভাবে? আল্লাহ বলেন, فلا تقل لهما গঙ্গাচড়াবাসী শুনে যাও রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহ তাআলা জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চাও রে, জান্নাতে যেতে হলে তোমাদের কয়েকটা কাজ করা লাগবে। এক নাম্বার ইবাদত করা লাগবে আমি আল্লাহ তাআলার। দ্বিতীয় নাম্বার ইবাদত করবা তো পিতা মাতাকে মাইনাস করে নয়, পিতা মাতাকে সম্মান করে, পিতা মাতাকে মর্যাদা দিয়ে রে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে রে। এরপরে যদি আমি আল্লাহর গোলামি করো, গোলামিটা আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। কেমনে পিতা মাতার সাথে ভালো আচরণ করব? ও শব্দ বলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা জানায়া দেয়, ফালা তাকুল লাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما আল্লাহ তাআলা জানায় দেয়, গঙ্গাচরণ মুসলমান বান্দারে শুনে যাও, ও শব্দ বলে মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। এ বান্দারে যেখানে উফ শব্দ বলা যাবে না, আল্লাহ তাআলা বলেছেন কখনো কোনো বিষয়ে পিতা মাতা যদি তোমার সাথে কোনো রকম ভাবে অন্যায় করে ফেলে রে, খবরদার পিতা মাতাকে ধমক ছড়ে কখনো কথা বলাও যাবে না।
এ ভাই, আজকের সমাজের ভিতরে পিতা মাতাকে উপ শব্দ বলে শুধু কষ্ট দেয় না রে, পিতা মাতাকে কত রকম ভাবে ধমক দিয়া দেয়। আমি এমন কিছু সন্তান দেখেছি রে, পিতা মাতাকে এমন ভাবে ধমক দিয়ে দিছে, অন্যের সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, অন্যান্য মানুষের সামনে মা বাবা কি এমন ভাবে সন্তান ধমক দেয়, পিতা মাতা লজ্জায় লজ্জিত হইয়া মাথা নাকি নিচের দিকে দিয়া দেয়। কথা কোন ঠিক নেবে? ঠিক ধমক দিয়েছ তুমি, মাকে ধমক দেওয়ার কারণেই, বাবাকে ধমক দেওয়ার কারণেই সাথে সাথে তোমার থেকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি উঠে দিয়েছেন আকাশের দিকে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই জন্যই তো তোমার বিপদ ছাড়ে না, বিপদ ছাড়ে না, বিপদ ছাড়ে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। কত যুবক দু আছে, হুজুর খুব অশান্তিতে আছি, খুব কষ্টে আছি। বলে কেন, আপনার কি সম্পদের অভাব? না, সম্পদ আছে, সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে। বলে আপনার মা বাবা? আমার মা থাকে গ্রামে। আপনি কই থাকেন? বলে আমি থাকি শহরে। শহর বলছে আমার চাকরি, সব কিছু আমার শহরে। আপনার পরিবার কই থাকে? আমার সাথে। আপনার সন্তান কই থাকে? আমার সাথে থাকে। আপনার বাবা মা গ্রামের বাড়িতে। মিয়া, তোমার কপালে সুখ আসবে না দুঃখ আসবে, তুমি সুখ কিভাবে তালাশ করো? তুমি তো তোমার মাকে মাইনাস করে গ্রামের বাড়িতে রেখেছো, দেখতেও যাও না। তুমি কা খুরমা পোলাও পাকাইয়া তোমার মা খায় আলু ভর্তা চিপে চিপে। কথা বলে ঠিক না? ঠিক। ও আসতে শান্তি খুঁজতে। রাসূল বলেছেন, মিয়া আমি খুশি থাকবো যদি তোমার পিতামাতা খুশি থাকে। বলেন না দেখি, বৃদ্ধ বয়সে পিতামাতার মুখে সেই ছোটবেলার রুচি আসে কি আসে না? আপনি আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, অন্যের বাড়িতে মাছ দেখে কান্না করতাম। সেই কান্না দেখে বাবাই বাজারে গিয়ে অথবা যে কোনো ভাবে মাছ সংগ্রহ করতো, সন্তানকে খুশি করা লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। ঈদের সময়, ঈদের মৌসুমে অন্যের নতুন জামা, নতুন কিছু দেখে কান্না করতাম। বাবা ছিঁড়া লুঙ্গি পরে ঈদগাহে যাইতো, বাবা পুরান টুপি পরে ঈদগাহে যাইতো, পুরান জামা পরে ঈদগাহে যাইতো। তোমার আমার মুখটাকে হাসি খুশিতে রাখার জন্য নিজের বাবা নিজে পোশাক না করে তোমার জন্য পোশাক কিনে এনে তোমাকে খুশি করতো। আজকে তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো, বাবাকে মাইনাস করে কোরমা পোলাও খাও, তোমার সন্তানকে পড়াও, তোমার পরিবারকে পড়াও। ঈদের মৌসুমে শ্বশুর শাশুড়িকে গিফট দিতে পারো, শালাকে দিতে পারো, শালিকে দিতে পারো, আর মাকে 1000 টাকা দিতে পারো না। মিয়া কথা বলে ঠিকটা বাকি। শান্তি তালাশ করো না। খারাপ লাগতেছে নাকি ভাই? এগুলোই হচ্ছে সমাজের ভিতরে, এগুলোই তো হচ্ছে। পিতা মাতা খুশি থাকলে কে খুশি থাকবে? আর সবাই বলেন না, পিতা মাতা খুশি থাকলে কে খুশি থাকবে? আল্লাহ যদি খুশি হইয়া যায়, জান্নাতটুকুন আপনার আমার কপালে আল্লাহ দিয়ে দিবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। পিতা মাতাকে খুশি করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা কাজ করা যাবে না? দুইটা। এক নাম্বার, উফ শব্দ বলে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ধমক দিয়েও মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। যদিও পিতা মাতা অমুসলিম হয়। চিন্তা করেছেন এই আয়াত অন্য জায়গায় আল্লাহ নাযিল করেছেন? ভালো করে শুনুন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। এ মুসলমান ভাই গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই করে, এ মুসলমান বান্দা বান্দি শুনে নাও রে, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলাম, আমি আল্লাহর গোলামি করবি, ওসিয়ত করলাম, নির্দেশ দিয়ে দিলাম, আদেশ করে দিলাম, সাবধান পিতা মাতার সাথে ভালো আচরণ করবি। তবে হ্যাঁ, পিতা মাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে রে, যদি তোমাকে কুফরি করতে বাধ্য করে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করতে যদি আমাকে আমি রবকে যদি বলায় দিতে তোমার পিতা মাতা যদি আদেশ করে, সেই ক্ষেত্রে ফালা তুতিআহুমা, তোমার পিতা মাতার আদেশ মানা যাবে না, তোমার পিতা মাতার কমান্ডটা মানা যাবে না, পিতা মাতার প্রতি তোমার দুর্বল হওয়া যাবে না। তবে হ্যাঁ, তাই বলে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা অন্যায় কাজ করতে, খারাপ কাজ করতে, গুনাহ করতে নির্দেশ দিবে, এটা মানবা না। সেই ক্ষেত্রে পিতা মাতার অনুসরণ করবা না। বাকি
পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার পিতা মাতা বুঝতেছে না, আমার পিতা মাতা বুঝতেছে না, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে হেদায়েত নসিব করো বলে আমিন। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু সমাজে কয়জন পিতা মাতার জন্য কান্না করে? নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, মনে করছে আমার টাকা আছে, সবকিছু আছে, সবল না। দেখেন একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম সবাই শুনছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, সবাই শুনছেন ইনশাআল্লাহ? অনেক বড় সাহাবী ছিল। যত সাহাবায়ে কেরাম আপনার হাদিস বর্ণনা করেছেন, এক নম্বরে হলো সেই আবু হুরায়রা। ওনার হাদিসটাই বুখারী মুসলিম সবচেয়ে বেশি পাওয়া যায়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই বড় বড় হাদিসের কিতাবের মধ্যে সেই আবু হুরায়রা। রাস্তার পর জাম লাগিয়ে দিয়েছে, আমাদের লোক সংখ্যা ওখানে দাঁড়ায় চলেছে। তো খালি রাস্তা বলে রাখেন। কোন রাস্তা? রাস্তা এই রাস্তা, এই রাস্তাটা দেখা যাচ্ছে সামনে, মহিলা প্যান্ডেলেও জায়গা হচ্ছে না। তা আমি রিকোয়েস্ট করে বলবো, অবশ্যই মা বোনরা আপনারা একটু চেপে চেপে বসেন। আর এই সামনে যারা আছেন আপনারা মেহেরবানি করে রাস্তাটা ক্লিয়ার করে দেন, বাকি ভাইদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দেন। আপনারাও সবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ। অথবা ভিতরে প্রবেশ করেন, রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আবু হুরায়রা নামে এক সাহাবী আছে না? সাহাবী আছে। ওনার মা ছিল মুশরিকা। উনি যখন ইসলাম কবুল করেছেন, ওনার মা ছিল অমুসলিম, মানে মুশরিকা ছিল। তখন উনি তো রসুলের দরবারে যায়, রসুলের দরবারে কালেমা শিখছে, সব কিছু ইসলাম জানছে, ওখানে হাদিস শিখে সব কিছু ইসলামের বিধিবিধান জানে, শিখে আমল করে। বাড়িতে আসে, মাকে ইসলামের কথা বলে, ইসলামের জবাব দেয়, কিন্তু সেই মা ইসলাম কবুল করে না, বরঞ্চ আরো মারধর করে। এ আবু হুরায়রা, খবরদার, আমার ঘরে খাইয়া আমার ঘরে থাইকা মুহাম্মদের কথা মানবি, কোন আল্লাহ কে না কে তার কথা মানবি, খবরদার আমার ঘরে তোর জায়গা হবে না। অসংখ্য অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলতেছি। আবু হুরায়রা শুধু কান্না করে বলে, আহ মা, তুমি তো বুঝতেছো না। দেখেন, মানে পিতামাতা যদি খারাপ কাজ করতে আদেশ করে সেই ক্ষেত্রে মানা যাবে না, কিন্তু তাই বলে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রাকে শিরক করতে আদেশ দেয় তার মা, আবু হুরায়রাকে কুফরি করতে আদেশ দেয় তার মা, আবু হুরায়রাকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে আদেশ দেয় তার মা, কিন্তু ওই ক্ষেত্রে তার মায়ের কথা শুনে না, কিন্তু তার মায়ের জন্য দোয়া করতে সে বলে না। রাসূলের দরবারে যায়, রাসূলের দরবারে যাইয়া রাসূলকে জানায়, ও পয়গম্বর, আমার বাবা মারা গিয়েছে অনেক আগে গো, আমার মা রয়েছে, আমি চাই আমার মাও একজন মুসলমান মানুষ হয়ে যাক, মুসলমান হয়ে যাক, ইসলাম কবুল করুক, আল্লাহ তাআলার পরিচয় পাইয়া আমার মা দুনিয়াতে যাক, ইমানদার হইয়া দুনিয়াতে যাক। আমি চাই, আমার কথা তো আমার মা শুনে না, আমার মা বুঝতেও চায় না। ও নবী, আপনার কাছে আমি আবেদন জানাই গো, আপনি যদি আমার মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে আমার মায়ের নাম ধরে ধরে যদি আপনি দোয়া করতে পারেন গো, আমার তো মন বলে আমার মাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে কবুল করবেন, করবেন, কোনো সন্দেহ না। রাসূলের কাছে আবেদন জানাইলো, রাসূল বলে, ঠিক আছে, আবেদন করছো, আমি দোয়া করতে পারি, বাকি হেদায়েতের মালিক আইবে রাসূল, আমি হেদায়েতের মালিক, আমি দোয়া করতে পারি, বাকি দোয়া করি আল্লাহ তোমার মাকে ইসলামে কবুল করুক, তোমার মা মুসলমান মহিলা হোক, ইমানদার হোক, আল্লাহ তাআলা সেটা তোমার মাকে কবুল করুক, আমি দোয়া করতে পারি। দেখেন, রাসূলও বলেছেন আমি কিন্তু হেদায়েতের মালিক না, হেদায়েত যদি আল্লাহ রাখে দিবে। কেন বলেছেন? রাসূলের চাচা আবু তালেবের কাছে ছিল, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে রাসূল তার চাচাকে, কালিমা পর্যন্ত, মানে শেষ বেলায় আজরাইল এসে হাজির, ওই মুহূর্ত পর্যন্ত রাসূল চেষ্টা করেছেন, চাচাজি আমার বাবাকে দেখি নাই, মায়ের কাছে লালিত পালিত হয়েছি, বাবার কবর দেখতে এসে মাকে হারিয়েছি, এরপরে দাদাকে হারিয়েছি, আপনার কাছে ছিলাম, আপনি চলে যাচ্ছেন, চাচা আপনি শেষ বেলায় শুধু আমি রাসূলকে, আপনার এই ভাতিজাকে মেনে নেন, রাসূল হিসাবে স্বীকৃতি দেন, আল্লাহকে রব হিসাবে মানেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আল্লাহ এর উসিলায় আমি সুপারিশ করবো, আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ রাসূল বারবার তার চাচার কানে যাইয়া যাইয়া
আজরাইল যখন এসেছিল, আজরাইল আসার ওই মুহূর্তে যখন রূহটা বের হয়ে চলে যাবে রে, আল্লাহর নবী বারবার চাচার কানে যাইয়া বলে, ও চাচা গো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে বলেন, এই কালেমাটা পড়েন গো, আপনি মৃত্যুর সময় কালেমা পড়ে নেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি রাসূল আপনার ভাতিজা হইয়া আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতের ফয়সালার ব্যবস্থা করে দিব। এ ভাই ওই সময় কালেমা পড়ে নাই, আল্লাহ নবীকে জবাব দিয়ে দেয়, ও ভাতিজা রে, আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ি, দেখো না চতুর্পাশে আমার কত সঙ্গভঙ্গ রয়েছে, কত আমার মুশরিক, কত অনেক ভাই রয়েছে, আবু জাহল উতবা সাইবা অনেকেই রয়েছে। তখন তারা বলবে, জীবিত থাকতে, সুস্থ থাকতে, সময় থাকতে মুহাম্মদকে ভুলে গিয়েছিল, এখন শেষ বেলা আইসা বাপ দাদার ধর্মটাকে চুনকারি লাগায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমি দুনিয়াতে থাকবো না। আমার এই ধর্মের লোকেরা, উতবা সাইবা, আবু জাহলরা, তারা কিন্তু গালি দিবে না। আমি চাই না আমি কলঙ্কিত হইয়া মারা যাই, আমি তোমার কালেমা পড়তে পারবো না। এ ভাই ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল কইরা জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ولكن الله يهدي من يشاء এ মুসলমান ভাই, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানায় দেয় জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল কইরা, ও হাবিব শুনে যান, ভালো করে বুঝেন রে, আপনার কাছে তো হেদায়েতের চাবি না, আপনি তো কাউকে হেদায়েত দিতে পারেন না, কারণ আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ তাআলা, যাকে পছন্দ করি তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিই। আবু হুরায়রা রাসূলের কাছে আইসে বলল, রাসূল আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, হাত তুলে, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। তখন রাসূল বলল, আমার কাছে হেদায়েতের চাবি না, আমি চাইলে হেদায়েত দিতে পারি না, আল্লাহ যদি চাই হেদায়েত দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়ে। এ ভাই আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমিও দোয়া করো, আল্লাহ তাআলা যাতে করে তোমার মাকে মুসলমান বানায়া দেয়। আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর নবী পয়গম্বর হাত তুলে সুন্দর করে দোয়া শুরু করে দিলেন, মালিক আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। যখন আবু হুরায়রা দেখতে পাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবু হুরায়রা তার মায়ের জন্য আল্লাহর রাসূল নিজেই দোয়া শুরু করলো রে, আবু হুরায়রা তখন এমন ভাবে বাড়ির দিকে দৌড় শুরু করলো, এমন ভাবে দৌড় দিল রে বাড়িতে যাওয়ার জন্য। মনে মনে বলে, আমি বাড়িতে যাব, দেখি আমি আগে বাড়িতে পৌঁছাই না, আমার হাবিবের দোয়াটা আল্লাহর রশে পৌঁছে গিয়া আল্লাহ তাআলা আমার রাসূলের দোয়াটা আমার মায়ের জন্য কবুল করে কি করে না। দেরি করে নাই, জলদি চলে গেছে বাড়িতে। এ ভাই আবু হুরায়রা যখন বাড়িতে চলে গেল রে, বাড়িতে যখন চলে গেল, বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা তার মাকে ডাক দেয়, মা, ও মা, মা বলে যখন চিৎকার করে ডাক দিল রে, ঘর থেকে আওয়াজ আসতেছে, আবু হুরায়রা খবরদার তুমি ঘরের ভিতরে ঢুকিও না। ঘর থেকে আবার গোসলের আওয়াজ শোনা যাইতেছে, গোসলের আওয়াজ যখন শোনা যাইতেছে, আর যখন তার মা যখন ডাক দিয়া বলল, আবু হুরায়রা গোসল করতেছি, ঘরে তুমি প্রবেশ করিও না। আবু হুরায়রা ভাবতেছে এই তো কাজ হয়ে গেছে, আমার মা শুধু গোসল করছে না,
কুফরি থেকে শিরক থেকে পবিত্র হইয়া ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলে চিন্তা করেছেন রাসূলের দোয়া কবুল করেছে কে? আবু হুরায়রা দোয়া করেছেন কার জন্য? মায়ের জন্য। এ ভাই আবু হুরায়রাকে বলে, ও আমার সন্তান রে, তুমি জানি কোন কালিমা আমাকে শিখাইতে চেয়েছিলাম, বলো না বলো না। আমি ওই কালিমাটা আমি আজকে নিজের থেকে করে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই আবু হুরায়রা দেখেন তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। মাকে কটু কথা বলে নাই, ইসলামের জন্য মারধর করে নাই, ইসলামের জন্য কষ্ট দেয় নাই। মুসলমান ভাইরে, ইসলামের জন্য মাকে ইসলাম কবুল করার জন্য কত প্রকার কৌশল অবলম্বন করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে। আয়ে ভাই আবু হুরায়রার মা ইসলাম কবুল করেছে, আবু হুরায়রা দোয়া করেছে, রাসূলও দোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আজকে আমরা সমাজের ভিতরে মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, সন্তানগুলো নামাজ পড়ে না, সন্তানগুলো খারাপ, বাবাগুলো খারাপ রে মুসলমান ভাই রে। যার কারণে সন্তানগুলো পিতা মাতার কথাবার্তাও শুনতে চায় না। কথা বল ঠিক না বেটি? সন্তান যদি কথা শুনতে চায়, মেয়েটা যদি কথা শুনতে চায়, সর্বপ্রথম পিতা মাতাকে ভালো হওয়া লাগবে কি লাগবে না? পিতা মাতা যদি ভালো হয়ে যায়, সন্তানগুলো ভালো হয়ে যাবে। এ ভাই সর্বোপরি কথা, আমার পিতা মাতা খারাপ থাকুক আর ভালো থাকুক, কখনো খারাপ আচরণ করা যাবে না। এই কথাটা নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ তাআলা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ বলে দিয়েছেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিল, রে বান্দা রে, তোমার সব কিছু হয়ে গেছে রে, পিতা মাতাকে কষ্ট দিও না। তবে পিতা মাতার সাথে কেমনে কথা বলবা, পিতার সাথে কেমনে কথা বলবা, মায়ের সাথে কেমনে আচরণ করবা রে আল্লাহ তাআলা নিয়ম নীতি শিখাইয়া দিলেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যখন এই যে মুহূর্তে মায়ের সাথে কথা বলবা রে, বাবার সাথে কথা বলবা রে, নরম স্বরে বাবার সাথে মায়ের সাথে তুমি কথা বলবা। মায়ের সাথে কথা বলতে হবে, বাবার সাথে কথা বলতে হবে। কোন ভাবে, কিভাবে? নরম ভাষায়, কোমলমতি ভাষায়, হাসি মুখে। আজকে হাসি মুখও শেষ, কোমলমতিও শেষ, নরম ভাবেও শেষ। যখনই কথা বলে কর্কশ আর কর্কশ, ধমক আর ধমক, কথা কোন ঠিক নেবে ঠিক। এমনকি গালি দিতেও পর্যন্ত ছাড় দেয় না মাকে বাবাকে। এমন ভাবে পিতা মাতাকে লজ্জিত করে সমাজের ভিতরে। ভাই আসুন, আমরা যদি আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে চাই, রাসূল যেভাবে ঘোষণা করে দিয়েছেন, পিতা মাতার পায়ের নিচে আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের জান্নাত রেখেছেন। সেই জান্নাত যখন দুনিয়াতে অর্জন করে আমাদের দুনিয়া থেকে যেতে হবে। রাসূল বলেছেন, পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর গোলামি করবা তো পিতা মাতাকে সন্তুষ্ট করার মাধ্যমে আমি আল্লাহর গোলামি করবি তো আমি আল্লাহ তাআলার গোলামি করব।